গেস হোয়াট, 2026-এর প্রথম ট্রিপ। এর মতো এবারও তো বলবো না কোথায় যাচ্ছি, আগে এখন থেকে কন্টিনিউ করি। সকাল থেকে প্রচুর প্রচুর কাজবাজ ছিল, তাই কি করতে পারিনি। এখন জাস্ট বেরোনোর আগে থেকে আমি এই ব্লগ চালু করলাম, এখন কন্টিনিউ হবে। এখন রেডি হয়ে বেরিয়ে আবার কন্টিনিউ করছি। তো আমি তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য। আমাদের ট্রেন ছিল হচ্ছে হাওড়া থেকে। এই ব্লগিংটা এবার একটু সিরিয়াসলি নিচ্ছি, বুঝলে তো, তাই এবারে একটু বেশি ডিটেলসেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। আমি এবারে গেছিলাম একটা ট্যুর গ্রুপ থেকে, কারণ সত্যি কথা বলতে আমার যাওয়ার মতো কেউ নেই। আমি যখনই কোথাও গেছি একাই গেছি। আগের ব্লগগুলোতে যখনই তোমরা মানে যাদেরকে দেখেছো তারা আমার বন্ধু বান্ধব এরকম, কিন্তু আমি আমার তরফ থেকে একাই। আর এবারে কিছু প্রবলেমের জন্য সেই গ্রুপটার সাথে যাওয়া হচ্ছিল না, তাই জন্য আমি এরকম একটা ট্যুর গ্রুপের সন্ধানেই ছিলাম, আর পেয়েও গেছিলাম। তাদের সাথেই গেছিলাম। ধীরে ধীরে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। অনেক ব্লগ আসছে এখনো পর্যন্ত, স্টে টিউন। রাতে দেখলে ট্রেনের মধ্যেই আমি ডিনার নিয়েই গেছিলাম, খেয়ে দিয়ে। তো পরদিন সকালবেলার ভিউ এটা। সময় তো এইভাবেই কাটছিল। চলো এই ফাঁকে কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। আমার জন্য এটা একটা প্রথম স্ট্রেঞ্জার ট্রিপ, যেখানে আমি কাউকে চিনতাম না। দিন 15 আগে হঠাৎ মনে হলো যে না, এবার আর পারছি না বাড়িতে থাকতে, পাহাড় যেতেই হবে। ফেসবুকে সার্চ করে করে এই গ্রুপটাকে পেয়েছি। সবার সাথে সেদিনই প্রথম আলাপ দেখা। হ্যাঁ, একটু প্রথম অড লাগছিল, কারণ মোটামুটি সবাই কারোর না কারোর সাথে গেছিল, একমাত্র আমিই ছিলাম একা। কিন্তু বিশ্বাস করো, কিছুটা সময় যাওয়ার পর, মানুষগুলোকে চেনার পর, জানার পর, অনেক গল্প গুজব আড্ডা হওয়ার পর একেবারেই সেটা মনে হয়নি। উল্টে এটা মনে হচ্ছিল যেন কতদিন ধরে চিনি। লাইফে সবকিছুরই দরকার এরকম। জানি সবাই এরকমটা করার সুযোগ পায় না, বাট আমি ব্লেসড যে আমি পেয়েছি। আর সব থেকে ভালো একটা বিষয় কি জানো, এই প্রথম আমার জন্মদিনটা পাহাড়ে কেটেছে। ট্রিপের ডেটটা তোমাদের এখনই বলে দিচ্ছি, 22 তারিখ থেকে 31 তারিখ ছিল মে মাসে। মাঝে 24 তারিখ ছিল আমার জন্মদিন। এটা ভেবে আরো এক্সাইটেড ছিলাম যে আমার জন্মদিনটা কি করে কাটে পাহাড়ে। প্রায় ট্রেনে ছিলাম 2 দিন বলতে গেলে। 22 তারিখ রাতে ট্রেন ছিল, 23 তারিখ ওই ভোর 4টে নাগাদ, মানে প্রায় 24 তারিখ পড়ে গেছে হিসাব মতো আমার বার্থডের দিন। ওই দিন নেমেছি। ট্রেন একটু লেটই ছিল যদিও। চলো আর সাসপেন্সে রাখছি না, এবার বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। সিমলা মানালি আমি যাচ্ছি। আরও অনেক জায়গায় ঘোরা হয়েছে, সমস্তটাই প্রত্যেকটা ব্লগে তোমরা আপডেটে দেখতে পাবে পরপর ব্লগগুলো এলে। তো এখান থেকে 2টো বাস করা হয়েছিল। আমরা টোটাল খুব ভুল না করলে 20-22 জন মতো ছিলাম। 2টো বাস লেগেছিল। আমরা আম্বালা ক্যান্ট স্টেশনে নেবে ওখান থেকে বাস ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাঝে একটু টি ব্রেক ছিল, তারপর আবার গাড়ি চলতে, আর দেখতে দেখতে হোটেলে চলে এলাম। এরপর আমাদের লাগেজগুলো আমাদের রুম অবধি পৌঁছে দেওয়া হলো। তখন আমরা রুমে আর ঢুকিনি, ওখান থেকে একটা স্পট ভিজিট করতে গেছিলাম। को नहीं है पता, यहाँ पे छोटा मंदिर है तारा देवी का, लोग वहीं पे देख के चले जाते हैं। जो मेन मंदिर है वो ऊपर है। শুনলে তোমরা, আমরা গেছিলাম হচ্ছে তারা দেবী টেম্পল দেখতে। বেশ কিছুটা ছিল আর অনেকটাই উঁচুতে ছিল। তো গাড়ি পার্কিংয়ে রেখে আমরা বাকিটা পথ এই যে সিঁড়ি দিয়ে এইভাবে উঠেই যেতে হয়েছিল এখানে। হাই করে তো আমি সত্যি করি ব্লগ। একটু লজ্জা পাচ্ছে এখন। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হাই কর তুই। কি রে সব উঠছে, কি তুই যে হাই বলছিস না এটাও কিন্তু উঠছে। এই তো হ্যাঁ, বাকিদের সাথে তো বন্ডিং ভালো হয়েইছে। এছাড়া এই যে এরকম 2টো পুচকু আর পুচকি ছিল, একটা তো এর থেকেও ছোট, ওদের সাথে যেন আরো বেশি ভালো বন্ডিং হয়ে গেছিল। আমি ওদের পিপিও হয়ে গেছিলাম। হ্যাঁ, আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই ভিউটা দেখাচ্ছিলাম তোমাদের। ভীষণ সুন্দর জায়গাটা, তোমরা এনজয় করো দেখে।
ভিতরে একদমই ক্যামেরা এলাও ছিল না, তাই ভেতরে দেখাতে পারিনি ঠাকুর। প্রসাদ হিসেবে এই যে এটা দিচ্ছিল। কি কেমন লাগছে ভিউটা? যাই হোক, তারপরে মন্দির থেকে নেবে এখানে আশেপাশে কিছু দোকান ছিল, পুজো দেওয়ারই বেশিরভাগ জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমাদের গাড়ি এখানে সাইডেই পার্কিংয়ে ছিল। তারপরে আমরা গাড়িতে উঠে মেন হোটেলে চলে যাই। হোটেল ক্যাথলি হিলসে আমরা ছিলাম। হোটেলটা জাস্ট ওয়াও। এটা হচ্ছে এন্ট্রিটা। চলো এবার বাকিটা তোমাদের দেখাচ্ছি। এখানে ছিল রিসেপশন। পৌঁছাতে যেহেতু বেশি সময় লেগে গেছিলো, তার জন্য আমরা আগে গিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চে ছিল হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি। তো লাঞ্চ টাঞ্চ করে তারপর রুমে গিয়ে আমরা ফ্রেশ হই। একটু উল্টোই হয়ে গেছিল বিষয়টা, কি আর করা যাবে। রুমটা কিন্তু দারুণ ছিল। ভিউটা খালি জাস্ট দেখো, এরকম ভিউ আমি 2 দিন পর ঘুম থেকে উঠে দেখতে পেরেছি। জানলার দিকে তাকালেই এত সুন্দর একটা পাহাড়ের ভিউ। তো আর যেটা হয়ে থাকে প্রতিবার পাহাড়ে গেলে স্কিন ড্রাই হয়ে যায় আমার, তো একটু সিরাম টিরাম মেখে নিলাম। সেদিন সন্ধ্যেবেলাটা যে এত ভালো কাটবে আমি তো বুঝতেই পারিনি। সবাই মিলে এত সুন্দরভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করবে, আমি জাস্ট আমার আইডিয়াই ছিল না। হ্যাঁ, এটুকু আন্দাজ পাচ্ছিলাম, আইডিয়া ছিল যে কিছু একটা হবে, কারণ সবার থেকে ওরম কিছু শুনছিলাম, কিন্তু বিশ্বাস করো এতটাও আশা করি। এখন না কিছু কথা না বললেই নয়। লিটারালি জীবন আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। কিন্তু যবে থেকে এই পাহাড় প্রেমী হয়ে উঠেছি না, আমাকে এত কিছু দিয়েছে পাহাড়, আমি জানি। সবাই ভাবতেও পারো যে বোকা পাগলের মতো চিন্তা ভাবনা, কিন্তু না, মানে যার কাছে যেটা আর কি। আমি লাইফে এত হ্যাপি মনে আমি কখনো হই, তাও আবার নিজের জন্মদিনে। খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিগত বেশ 5-6 বছর ধরে খুব একটা ভালোভাবে বার্থডে আমি কাটাতাম কিছু পার্সোনাল রিজনে। বাট এখন আমার মুখের হাসিটা দেখেছো, আমি এত ভালো ছিলাম, এত খুশি হয়েছিলাম। সবাই মিলে আমার দিনটাকে এত সুন্দর করে দিয়েছিল তার জন্য, তাও আবার পাহাড়, তাও আবার সেই মানুষগুলো যাদেরকে কিনা আমি সবে হলো 2 দিন মাত্র চিনেছি, এবং তারাও আমাকে সবে ওই 2 দিনই চিনেছে ট্রেনের। এত আনন্দ মজা করেছি, রাত্রিবেলা লাস্টে খাওয়ার ক্লিপই নিতে ভুলে গেছি। যাই হোক, মনে ছিল তাই বলে দিচ্ছি, রাত্রিবেলা মেনুতে ভাত, ডাল, ডিমের তরকারি ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।